নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের আমি জয়িতা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমার ফেলে দেওয়া নারকোলের বড়া। তা আমি কিভাবে তৈরি করেছি তোমরা তাহলে দেখো। এই নারকোলটা ফ্রিজে ছিল প্রায় 1 সপ্তাহ মতন। একটু গায়ে স্পট চলে এসছে, ওপরের লেয়ারটাও একটুখানি নষ্ট হয়ে গেছে। তা আমার কর্তামশাই ফ্রিজ থেকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এমন আওয়াজ হয়েছে, আমি ঘর থেকে ছুটে বেরিয়ে দেখি নারকোলটা ফেলে দিয়েছে। আমি ঘরের মধ্যেই ফেলেছে, আমি তুলে বললাম নারকোলটা ফেললে? বলে কি আছে নারকোলটার, কাউকে খেতে দিতে পারবে? তা যাই হোক, একটু ঝগড়াঝাটি করে নারকোলটা তুলে প্রথমে গোবিন্দভোগ চাল গুঁড়ো করে নিলাম, ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। তার মধ্যে নারকোলটাকে ভালো করে সমস্ত বাদ দিয়ে কেটে ধুয়ে ওই চালের সাথেই একদম ব্লেন্ড করে নিলাম। খুব মিহি ব্লেন্ড হবে না, কিন্তু একটু খিচখিচে থাকবে, খেতে কিন্তু বড়াতে খুব ভালো লাগে। অবশ্যই কিন্তু আতপ চাল দিতে হবে, সে তোমাদের ঘরে গোবিন্দভোগ চালই থাক বা অন্য আতপই থাক, আতপ চালই কিন্তু দিতে হবে। দেখো আমি কিন্তু একটু খিচখিচে করে ব্লেন্ড করেছি আর কি মিক্সিতে। যাই হোক, এর মধ্যে 2 চামচ ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। বাইন্ডিংয়ের জন্য অবশ্যই কিন্তু ময়দার গুঁড়ো দিতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর কালো জিরে দিয়ে দিলাম। ব্যাস, এই মশলা, আর কিচ্ছু লাগবে না। আর তো লবণ তো দিতেই হবে, স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিলাম, আর কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, মেখে নাও সুন্দর করে, হাতে করে সুন্দর করে একদম গুছিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম। যেহেতু চিনিটা দিয়েছি, চিনিটা একটু মেল্ট হয়ে যাবে, 10 মিনিটের জন্য একটু রেখে দেব। দেখো সুন্দর বাইন্ডিং হয়েছে। এবার একটুখানি রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর একটা ছোট্ট ফ্রাইং প্যানে অল্প তেল দেব, কারণ নারকোলে কিন্তু তেল থাকে, সুতরাং ভাজার সময় কিন্তু তেলটা খুব অল্প পরিমাণ দিতে হবে। আমি ওই ছোট্ট 3 পলা তেল দিয়েছি। দিয়ে এবার এইভাবে হাতে করে করে চাপটা চাপটা করে দিয়ে দেব। চাপটা করে করলেই কিন্তু ভালো লাগবে, গোল করো না, মানে রসগোল্লার মতন করো না, এরকম চাপটা চাপটা করবে। ভালোভাবে এপিট ওপিট করে অনেকক্ষণ ধরে কিন্তু ভাজতে হবে। আলাদা করে তেল দেওয়ার কোনো দরকার নেই, নারকোলে একটা নিজস্ব তেল থাকে, ওই তেলেই কিন্তু এই বড়াটা ভালোভাবে হয়ে যায়। দেখো, ফেলে দেওয়ার জিনিস সুন্দরভাবে করে নিলে, রান্না করে নিলে সবাই কিন্তু তোফা তোফা করে খেয়ে নেবে। অনেক দিন পর কিন্তু এই রান্নাটা করছি। আমার মা এই রান্নাটা করতেন ঠাকুমার জন্য, যেহেতু ঠাকুমা বিধবা মানুষ ছিলেন, তাকে নানান রকম পদ তৈরি করে দিতেন। হ্যাঁ, তা ওই মা এটা খুব করতেন। আমরাও 1 পিস করে পেতাম, তার বেশি পেতাম না, কারণ হাফ মালা নারকোলে আর কটাই বা হয়। দেখো না, এখানে 5টা আছে, হয়তো আর 2টো কি 3টে হবে। ওই 7-8টা মতন একটা নারকোলের হাফ মালার এটা হয়। আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আজকে বলো, এই যে ফেলে দেওয়া নারকোলের যে বড়াটা করলাম, আমি কি কোনো অন্যায় করেছি? যদি অন্যায় না করে থাকি, অবশ্যই কিন্তু একটা কমেন্ট আর লাইক আর শেয়ার চাই। আর অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে একটা অনুরোধ রইল। খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম মুচমুচে। গরম ভাত দিয়ে আমার কর্তামশাই খেয়ে বললো, এটা কি বানিয়েছো? আমরা ওই যে তুমি ফেলে দিয়েছে না নারকোলটা, ওই নারকোলটা দিয়ে এই আমি বড়া করেছি। পরে কিন্তু আর একটা চেয়ে খেয়েছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামী পর্বে চলে আসবো।